কেন্দ্রীয় এজেন্সিকে ঠেকাতে প্রতীক জৈনের সামনে রীতিমতো ঢাল হয়ে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটাই প্রথমবার নয়। এর আগে 2019-এ তৎকালীন যিনি সিপি ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার, তার হয়েও ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তার হয়ে ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সে বছর 2019-এ তৃণমূল কিন্তু খুব একটা ভালো ফল করেনি, বরং খারাপ ফল করেছিল 2026-এর নির্বাচন সামনে। তাহলে কি এবারও তারই রিপিট টেলিকাস্ট? কয়লা পাচারের তদন্তে আইপ্যাকের অফিসে ইডির অভিযান। তৃণমূলের টিউশন এজেন্সির কর্তার বাড়িতেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। আর এতেই চোটে লাল মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ময়দানে খোদ মুখ্যমন্ত্রী। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে নথি লুট, তারপর সল্টলেকে আইপ্যাক অফিসের সামনে অবস্থান। তৃণমূল নেত্রীর এমন কীর্তি নতুন নয়। 2019 সালে এভাবেই সিবিআইয়ের বিরুদ্ধে ধর্নায় বসেন মমতা। তখন ঢাল হয়েছিলেন কলকাতার তৎকালীন নগরপাল রাজীব কুমারের। চিটফান্ড মামলার তদন্তে তার বাংলোয় গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাদের বিরুদ্ধে ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসেন মুখ্যমন্ত্রী। 2019-এর শুরুতেই একবারে ভোটের দোরগোড়ায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ ফের একবার সেই চিত্রই দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কি আর একবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস 2026-এর এই বিধানসভা নির্বাচনে? প্রশ্ন এখন এটাই। 2019 সালের ফেব্রুয়ারিতে সিবিআইয়ের বিরুদ্ধে মমতার ধর্ণা। কয়েক মাস পর লোকসভা ভোটে ঘাস ফুলের ভরাডুবি। রাজ্যের ক্ষমতা দখলের পর এখনো পর্যন্ত 19-এর ভোটেই সবচেয়ে বড় ধাক্কা খায় তৃণমূল। এবার সামনে 26-এর ভোট। তার আগে ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ময়দানে মমতা। ফের কি 19-এর লোকসভা ভোটের মতোই পরিস্থিতি দেখবে বাংলা? আজকে যে ডেসপারেটনেস দেখলাম আমরা, এই ডেসপারেটনেস কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যালেন্স হারাচ্ছেন, উনি হারছেন। আমি প্রশ্ন করতে চাই দিদিকে, রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল রাজীব কুমারকে। আপনি তখন এসপ্ল্যানেডে বসে গোটা রাত তার জন্য আন্দোলন করেছিলেন, অবস্থান করেছিলেন। এই বাংলা যখন প্রতিদিন নারীদের উপরে অত্যাচার, ধর্ষণ, লুট, দাঙ্গা হচ্ছে, তখন কিন্তু আপনি এইভাবে সোচ্চার হন না। রাজীব কুমার থেকে প্রতীক জৈন কেউই তৃণমূলের সৈনিক নন। তারপরেও তাদের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের দুর্দিনে সৈনিকদের জন্য এত তৎপরতা দেখাননি দলনেত্রী। এই নিয়ে রিপাবলিকের প্রশ্ন এড়ান মুখ্যমন্ত্রী। Hey, please don't ask this question. It's not related to this. BJP, no, I will not give you answer. You ask BJP. মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টান্ট দেখে আমাদের মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তার নিজের দলের লোকেদের নিয়ে অত চিন্তা নেই, যতটা চিন্তা নাকি আইপ্যাকের এই কি জ্ঞান তাকে নিয়ে আছে, প্রতীক জ্ঞান তাকে নিয়ে আছে। নেতার থেকে পুলিশের গুরুত্ব বেশি, কর্মীদের চেয়েও আপন এজেন্সি, প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতায় 2019 সালে কি হয়েছিল সেটা কি ভুলে গিয়েছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।